কিন্তু একটা চক্রান্ত সুরজির এগেনস্টে আইএফএ করছে, এটা আমি একদম পরিষ্কার বলছি। বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলতে চাই, তো চেষ্টা করব। এটা আমি অনির্বাণ দত্তর কাছে আমার আর্জি থাকলো, আপনি দেখুন, আপনি যদি এগুলো না দেখেন এজ এ সেক্রেটারি। ব্যাড লাক, আমরা ভালো খেলেছি, আমরা অনেক চান্স ক্রিয়েট করেছিলাম, আমরা যদি গোল করতে। আমি অনির্বাণ দত্তকে এখান থেকে চ্যালেঞ্জ করছি, কেন সবার সাথ হয়ে গেল আমি 6 ম্যাচ খেলবো? কিন্তু খেলাটা আরো ভালো খেলতে পারতো, কিন্তু সুরজি ভালো খেলছে। 5-7 সবাই খেলে ফেললো 7খানা করে ম্যাচ, আমরা আজকে 6তম ম্যাচ খেলছি। হ্যাঁ, আমাদের মোমেন্টামটাকে নষ্ট করে দেওয়ার জন্য আইএফএ পেছনে পড়ে রয়েছে, পরিষ্কার আইএফএ চক্রান্ত। আমাকে বুঝিয়ে দিক, কালকেও একটা ম্যাচ হয়েছে, ওরা 6-এর পরে 7 কেন খেললো, কালকে এটা আমার কেন হলো না? বা ইসমাইল যেদিনকে খেলো সেদিনকে ইসমাইল 7তম ম্যাচ খেলছে, আমার কেন হলো না? সেই কবে খেলেছি আমাকে বলুন? আমাদের ম্যাচ আমরা 7তম ম্যাচ খেলে ফেলছি একজন 6-এর পরে, আমরা কেন খেলবো না 6 ম্যাচ? টিম ভালো খেলেছে, তবে আমাদের আরও আমরা গোল মিস করে গেছি, ওসব গোল হয়ে গেলে এত অব্দি যেতেই হয় না। এটাই পার্ট অফ লাইফ, আপনার ফুটবল এইটাই জন্যই তো এত রোমাঞ্চকর। তো লাস্টের একটা মিস্টেক থেকে হয়েছে, তো আগামী ম্যাচ এগুলো রেক্টিফাই করতে হবে। কিন্তু একটা চক্রান্ত সুরজির এগেনস্টে আইএফএ করছে, এটা আমি একদম পরিষ্কার বলছি। আমাকে এটা বুঝিয়ে দিক, 7টা করে টিম খেলে ফেলছে, আমি 5-এ দাঁড়িয়ে আছি, যে টিমটার মোমেন্টাম 1 নম্বরে, হ্যাঁ শীর্ষে, আমাদের শীর্ষে থাকতে দেবেন আইএফএ কোনো মতে? আমার মনে হয় না অনির্বাণ দত্ত জানে। অনির্বাণ দত্ত জানলে এই অনিয়মটা নিশ্চয়ই হবে না। এগুলো যারা আউটসোর্সিং আছে তারা করছে, এগুলো তারা বাইরের লোকের কথা শুনে, অন্য অন্য ক্লাবের কথা শুনে তাদের দ্বারা প্রভোগ হয়, তারা করছে। আমাকে বলুক, বুঝিয়ে দিক। আমি অনির্বাণ দত্তকে এখান থেকে চ্যালেঞ্জ করছি, কেন সবার সাথ হয়ে গেল আমি 6 ম্যাচ খেলবো? যেদিন থেকে সূর্য সংঘ 1 নম্বরে উঠেছে সেদিন থেকে উঠে পড়ে লেগেছে কি করে সূর্যকে মোমেন্টাম নষ্ট করা যায়, কি করে কি বলে আপনার ওকে নামানো যায়, তাতে 7টা-8টা করে খেলিয়ে দিয়ে 13 পয়েন্টের ওপরে নিয়ে যায়, একটা মেন্টাল প্রেশার। এটা আমি অনির্বাণ দত্তর কাছে আমার আর্জি থাকলো, আপনি দেখুন, আপনি যদি এগুলো না দেখেন এজ এ সেক্রেটারি, যেভাবে চলছে কারা করছে এটা? আমার আগে কেন ম্যাচ হবে? 7তম ম্যাচ কেন হবে আমার আগে? আমাকে 6 খেলি দেবো, 7তম ম্যাচ দেবে? আপনি বলবেন ইসমাইল ডুরান্ট খেলে, আর বাকি কালকে যে খেলা হয়েছে সেই টিমগুলো কি ডুরান্ট খেলে? এটা একটা চক্রান্ত হচ্ছে সূর্য সংঘের বিরুদ্ধে। কতদিকে মাঠের বাইরে এত চ্যালেঞ্জ না হচ্ছে চলে যায় নাকি? বেশ কয়েক দিন ধরে আমরা যখন আমরা 5th ম্যাচ খেলেছি তারপর থেকে আমাদের মাঠ নেই, এবং এমন বৃষ্টি পড়ছে যে মাঠে খেলাও যায় না। আমরা অনেক চেষ্টা, আমাদের অফিসিয়ালরা প্রচুর চেষ্টা করেছে একটা মাঠ নেওয়ার, কিন্তু পাইনি এখনো পর্যন্ত। সেটা আমাদের, ও তো প্লেয়ারদের কোনো দোষ নেই, আমাদের দোষ আছে। ও খুব ফাইট করেছে, আমি চাই এরকম ফাইট করুক, কিন্তু খেলাটা আরও ভালো খেলতে পারতো, কিন্তু সুরজি ভালো খেলছে। আমাদের টিমের কম্বিনেশন অভাব আছে, আমাদের টিম বেশি দিন খেলেনি, আর প্রচুর ইয়াং প্লেয়ার আছে যারা সুপার ডিভিশনের প্রথম বছর খেলছে। যদিও আমরা 5-6টা ম্যাচ হয়ে গেছে, তবে এই ম্যাচটা আমাদের হারার ম্যাচ ছিল না। তবে ঠিক মতন কনভার্ট করতে পারতাম, তাহলে হয়তো ম্যাচটা একটু ভালো হতো। ফার্স্ট হাফে আমাদের গৌরব মিস করেছে, আমাদের রাহুল মিস করেছে, আমাদের রঞ্জিত বলেছে এটা মিস করেছে। বাট আমরা আরও ভালো আশা করেছিলাম, ভালো খেলবে, সেই খেলাটা খেলতে। এবং ক্যালকাটা কাস্টমসের খেলাটি 2-2 গোল অমীমাংসিত হয়ে শেষ হলো ব্যারাকপুর স্টেডিয়ামে। ম্যান অফ দি ম্যাচ তন্ময় ঘোষ এবং একজন গোলদাতা দেবজিৎ বসাক। তন্ময়, কীরকম আক্ষেপ? একদম শেষ মুহূর্তে গোলটা শোধ হয়ে গেল। ব্যাড লাক আমাদের, ওদের দিনটা হয়তো আজ ভালো ছিল, কারণ লাস্টে আমাদের আমার মনে হয় 40-50 সেকেন্ডে আমরা গোল খেয়েছি একটা, মেবি ক্লিয়ার করতে গিয়ে ওদের মাথায় লেগে, ওদের প্লেয়ারটা মাথায় লেগে গোল হয়ে গেছে। ব্যাড লাক, আমরা ভালো খেলেছি, আমরা অনেক চান্স ক্রিয়েট করেছিলাম, আমরা যদি গোল করতে পারতাম হয়তো অনেক আগেই ম্যাচটা শেষ হয়ে যেত, আমরা জিতে যেতে পারতাম। দেবজিৎ, হাফ টাইমে তুমি বলছিলে যে একটা গোল দেবো এবং সে তুমি গোলটা দিলেও, কিন্তু শেষ রক্ষা হলো না। কি বলবে আজকে এই ম্যাচটা নিয়ে? শেষ রক্ষা বলতে আমরা লাস্ট টাইমে একদম ইনজুরি টাইমও শেষ প্রায়, ওই সময় আমরা গোল খেয়েছি। ডিফেন্সিভ কিছু একটা ল্যাগ ছিল আমাদের, তো আমরা 2টো গোল করেছি। আর 2টো গোল যে আমরা খেয়েছি সেটা আমরাই মিস্টেক করেছি, আমরাই গোল খেয়েছি, ওরা কিন্তু খেলে গোল করেনি। তো আমরা এটা নিয়ে স্যার বলবে পরের দিন মিস্টেকগুলো, তো আমরা চেষ্টা করবো পরের দিন জেতার। এই ম্যাচ থেকে ভগবান 1 পয়েন্ট দিয়েছে, পরের ম্যাচে আর হয়তো ভালো রেজাল্ট। তো তোমার নেক্সট টার্গেট কি? নেক্সট টার্গেট
ভালো করে সিএফএলটা খেলে আমি বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলতে চাই। তো চেষ্টা করব, যদি সুযোগ আসে অবশ্যই বাংলার হয়ে সেরাটা দিতে চাই। বেস্ট অফ লাক। একটু হাসি দে।